গত ৪ নভেম্বর রাতে কালিয়াগঞ্জ থানার নসিরহাটে জয়ন্তী দাস নামে এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। অভিযোগ, বধূকে গণধর্ষণের পর খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় বধূর স্বামী, শাশুড়ি সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। উত্তেজিত এলাকাবাসী বধূর শ্বশুরবাড়িতে ভাঙচুর চালায়। দোষীদের গ্রেফতারের দাবিতে প্রথম থেকেই আন্দোলনে নামে বিজেপি। মঙ্গলবার 12 ঘন্টার বন্ধের ডাক দেয় বিজেপি। এদিন সকাল থেকে বন্ধের স্বতঃস্ফূর্ত সাড়া মেলে। দোকানপাট খোলেনি, বাজারহাট বন্ধ ছিল। বন্ধের সমর্থনে রাস্তায় নামলে বিজেপি কর্মীদের ওপর পুলিশি জুলুমের অভিযোগ ওঠে। কার্যত মারধর করে জামার কলার ধরে বিজেপি কর্মীদের গ্রেফতার করে পুলিশ। এই ঘটনার পরই উত্তপ্ত হয়ে ওঠে কালিয়াগঞ্জ। পুলিশি জুলুমের প্রতিবাদে কালিয়াগঞ্জ থানা ঘেরাও চলে। এর পাশাপাশি রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করেন বিজেপি কর্মীরা। অভিযোগ, দলদাসে পরিণত পুলিশ দোষীদের গ্রেফতার না করে আন্দোলনকারীদের ওপর নির্যাতন চালানো। প্রশাসনকে বারবার করে অপরাধীদের গ্রেপ্তার কথা বলা হলেও তৃণমূলের প্রশ্রয়ে এই অপরাধীরা এখনও বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর পুলিশ প্রশাসন তৃণমূলের দলদাসের মতো আচরণ করছে। ঘুষ না হওয়াতে আমরা কালিয়াগঞ্জবাসীর কাছে আবেদন করেছি যেন একদিন প্রতীকী ধর্মঘটের মাধ্যমে এই আন্দোলনটাকে আরও বড় জায়গায় নিয়ে যাওয়া যায়। কালিয়াগঞ্জ বন্ধ রেখেছি, সেই বন্ধ থেকে শান্তি আন্দোলনের রত বিজেপি কর্মীদের গ্রেপ্তার করে তাদের গায়ে হাত তুলেছে, কারো কারো গায়ে ব্যথা লেগেছে, পিস্তল বের করেছে পুলিশ। এগুলার বিরুদ্ধে আমরা আজকে থানার সামনে রাস্তা অবরোধ করছি। এছাড়া আমাদের সামনে অন্য কোনো উপায় নাই। বধূ মৃত্যুর ঘটনায় এখনো পর্যন্ত স্বামী, শাশুড়ি বা বাকি মূল অভিযুক্তরা গ্রেফতার হয়নি। একজন মাত্র গ্রেফতার হয়েছে। অথচ ঘটনার প্রতিবাদে যারা রাস্তায় নামলেন, পুলিশ তাদেরই গ্রেফতার করল। পুলিশের এমন ন্যাক্কারজনক ভূমিকা তৃণমূল জামানাতে বারবার প্রকট হয়েছে মত অনেকের। কবে পুলিশ নিরপেক্ষ হবে, উঠছে প্রশ্ন। উত্তর দিনাজপুর থেকে নন্দদুলাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।